চিংড়ি রান্না করুম। আজকে আমরা রান্না করুম চিংড়ি। খুব সহজ একটা রান্না। প্রথমে আমাদের চিংড়ি গুলারে পরিষ্কার করতে হবে। একটা পাত্রে পানি লই, পানিতে থোড়া লবণ দিই। এবার চিংড়ি গুলারে পানিতে ভালো করে ধুইয়া লই। মজার মেরিনেট। আজ আমরা শিখো কিভাবে চিংড়ি মেরিনেট করতে হয়। এটি একটি সহজ এবং সুস্বাদু প্রক্রিয়া, যা আপনার খাবারকে আরো মজাদার করে তুলবে। এবার আমরা চিংড়ি মেরিনেট করুম। প্রথমে চিংড়িগুলা ভালো করে পরিষ্কার কইরা লই। একটি পাত্রে দই, হলুদ গুঁড়া, লবণ এবং অন্য মশলা লই। মরিচ গুঁড়া, আদা রসুন মশলাগুলা চিংড়ির সাথে মিশাইলে চমৎকার স্বাদ দিবে। সব উপকরণ ভালো করে মিশাইয়ালি মিশ্রণটায় একদম মশলা। এবার চিংড়িগুলা মেরিনেটের মধ্যে দিয়ে দিই। চিংড়িগুলা মশলার সাথে ভালো করে মিশাই চিংড়িগুলার মেরিনেটের ভিতরে চাকা থাকাতে দিই। মশলাগুলা চিংড়ির ভিতরে চুকতে সময় লাগবে। এবার 15 মিনিট রাখা দিই। এই সময় মশলাগুলা চিংড়ির ভিতরে চুকবে এবং চিংড়িগুলা আরো সুস্বাদু হবে। চিংড়ি ভাজা শুরু। এবার আমরা চিংড়ি ভাজুম। একটি কড়াইতে তেল গরম কর। তেল গরম হাইলে মেরিনেট করা চিংড়িগুলারে কড়াইতে দিয়া দিই। চিংড়িগুলারে মাঝারি আঁচে ভাজ। চিংড়িগুলারে লাল হাইয়া গেলে তুইলা লে। মজাদার সস বানামু। এবার আমরা সস বানামু। প্রথমে আমরা প্রয়োজনীয় উপকরণগুলা রেডি করব। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর বিভিন্ন মশলা। সবকিছু রেডি থাকলে রান্না করা অনেক সহজ হয়। একই কড়াইতে তেল গরম কইরা পেঁয়াজ কুচি দিয়া দিই। পেঁয়াজগুলা ভালো করে ভাজা হইতে হবে, তাতে সোনালি রং হয়। পেঁয়াজ ভাজা হইলে সসের স্বাদ অনেক বেড়ে যায়। পেঁয়াজ ভাজা হইলে টমেটো কুচি দিয়া দিই। টমেটো গুলা ভালো করে নরম হাইয়ায় আইতে হবে। টমেটো নরম হাইলে সসের টেক্সচার অনেক ভালো হয়। টমেটো নরম হাইলে আদা রসুন বাটা দিয়া দিই। আদা রসুন বাটা সসের মধ্যে একটা দারুণ ফ্লেভার আনে। ভালো করে মিশাইয়া লই যাতে সব উপকরণ একসাথে মিশে যায়। এবার হলুদ গুঁড়া, জিরেন্ডেগ, ধনে, লবণ সব মশলা একসাথে দিয়া দিই। মশলাগুলা ভালো করে কষাইয়ালি যাতে সের মধ্যে মশলার ফ্লেভার ভালো করে মিশে যায়। মরিচ গুঁড়া দিয়া। মরিচ গুঁড়া সসের মধ্যে একটা জাল ফ্লেভার আনে। জাল পছন্দ করলে একটু বেশি মরিচ গুঁড়া দিতে পারেন। কষানো হইয়া গেলে ভাজা চিংড়িগুলারে দিয়া দেয়। চিংড়িগুলা আগে থেকে ভাজা থাকলে সেসরমকে দিয়া ভালো করে মিশাইয়ালি। সব উপকরণ ভালো করে মিশাইয়ালি। চিংড়ি আর মশলা একসাথে মিশে গেলে অন্যে বালার ভালো করে মিশাইয়াল ইয়াতে সব উপকরণ একসাথে মিশে আয়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না কর। ঢাকা দিয়ে রান্না করলে সের ফ্লেভার ভালো করে মিশে আয়। কিচ্ছা প্রথম ফ্রেডি খন গরম গরম পরিবেশন কর। খায়ার সময় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ রেসিপি। এবার আমাদের মজাদার চিংড়ি রান্না হইয়া গেছে। এই চিংড়ি কারি তরকারি করতে খুব বেশি সময় লাগে না আর স্বাদে অতুলনীয়। গরম ভাত বা রুটির সাথে পরিবেশন কর। এই চিংড়ি কারি ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। ধনেপাতা দিয়া সাজাইয়া পরিবেশন কর। ধনেপাতা চিংড়ি কারির স্বাদকে আরো বাড়িয়ে তোলে। আপনাদের কি আমাদের আজকের রান্না ভালো লাগছে? আমরা আশা করি এই রেসিপি আপনাদের পছন্দ হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরো অনেক মজাদার রেসিপি পাবেন। ধন্যবাদ।